একটা কাজ চাইলো, আপনি করতে চাননি। ভেতরে স্পষ্ট না অনুভব করলেন। কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ। এরপর সারাদিন একটা চাপা অস্বস্তি, নিজের উপর একটা অদ্ভুত রাগ। কেন বললাম? কেন পারলাম না? এটা কি আপনার চেনা? বেশিরভাগ মানুষ এটাকে বলেন ভদ্রতা, কেউ বলেন স্বভাব। কিন্তু সাইকোলজি বলছে এটা একটা প্যাটার্ন, যেটা শুরু হয়েছিল অনেক আগে এবং যেটা আপনার জীবনের প্রতিটা সম্পর্কে, কাজে, সিদ্ধান্তে চুপচাপ কাজ করে যাচ্ছে। আজকে সেই প্যাটার্নের ভেতরে যাব। বাউন্ডারি আসলে কি? বাউন্ডারি শব্দটা শুনলে অনেকেই ভাবেন দেয়াল, দূরত্ব, ঠান্ডা মানুষ। এটা ভুল। বাউন্ডারি মানে স্পষ্টতা। আমার কোথায় শেষ, অন্যজনের কোথায় শুরু। এটা অন্যকে ঠেলে দেয়া না, নিজেকে চেনা। সাইকোলজিস্ট হেনরি ক্লাউড বলেছেন, বাউন্ডারিজ ডিফাইন আস, দে ডিফাইন হোয়াট ইজ মি অ্যান্ড হোয়াট ইজ নট মি। যে মানুষ নিজের বাউন্ডারি জানে, সে জানে কোথায় হ্যাঁ বলবে, কোথায় না, কোথায় সময় দেবে, কোথায় দেবে না, কোন ব্যবহার অন্য থেকে নেবে, কোনটা নেবে না। এই স্পষ্টতা না থাকলে কি হয়? জীবন অন্যের চাওয়া দিয়ে ভরে যায়, নিজের জন্য জায়গা থাকে না এবং ধীরে ধীরে একটা ক্লান্তি আসে, যেটা ঘুমিয়েও যায় না। ৩টা মূল কারণ। প্রথম কারণ, ভালোবাসা হারানোর ভয়। আমরা ছোটবেলায় শিখেছি মানুষকে খুশি রাখলে ভালোবাসা পাওয়া যায়। বাবা মা খুশি হতেন যখন আমরা মেনে নিতাম, শিক্ষক প্রশংসা করতেন যখন আমরা বাধ্য থাকতাম, বন্ধুরা পছন্দ করত যখন আমরা রাজি হতাম। মস্তিষ্ক এই ইকুয়েশন শিখে ফেলেছে, না বলা মানে সম্পর্ক হারানোর ঝুঁকি। তাই না বলার মুহূর্তে শরীরে একটা অ্যালার্ম বাজে এবং সেই অ্যালার্ম বন্ধ করতে মুখ দিয়ে বেরিয়ে আসে হ্যাঁ। আপনি কি মনে করতে পারেন শেষ কবে না বলেছিলেন এবং এরপর কেমন ফিল করেছিলেন? দ্বিতীয় কারণ, কনফ্লিক্টের ভয়। না বলা মানে অনেকের কাছে ঝগড়া, অস্বস্তি, সম্পর্ক নষ্ট। এই ভয়টা আসে পুরনো অভিজ্ঞতা থেকে। হয়তো পরিবারের কনফ্লিক্ট মানেই ছিল উত্তেজনা, শাস্তি বা দীর্ঘ নীরবতা। ব্রেন শিখেছে ডিসএগ্রি করা আনসেফ, তাই সবচেয়ে সেফ কাজ হলো এগ্রি করা সব সময়। কিন্তু এই সেফটি এর একটা হিডেন কস্ট আছে, নিজের কণ্ঠ হারিয়ে যাওয়া এবং একসময় মানুষ নিজেই জানে না সে কি চায়। তৃতীয় কারণ, গিল্ট। এটা সবচেয়ে শক্তিশালী এবং এটা আমরা একটু কম বুঝি। না বলার পরেই আসে আমি কি স্বার্থপর হয়ে গেলাম, আমি কি খারাপ মানুষ। এই গিল্ট অনেক সময় এত দ্রুত আসে যে মানুষ না বলার সময়ই পায় না, আগে থেকে গিল্ট ফিল করে এবং সেটা এড়াতে হ্যাঁ বলে দেয়। কিন্তু একটা কথা বলি, না বলা স্বার্থপরতা না, এটা সেলফ রেসপেক্ট। পার্থক্যটা জরুরি। এবার দেখি বাউন্ডারি না থাকলে কি হয়। 3টা প্যাটার্ন দেখা যায়। 1. রিজেন্টমেন্ট। মানুষ যখন বারবার না বলতে পারে না, একটা চাপা রাগ জমতে থাকে, অন্যের উপর না, নিজের উপর। এই রিজেন্টমেন্ট বের হয় হঠাৎ অস্বাভাবিক রাগে, অকারণ বিরক্তিতে, সম্পর্কের দূরত্বে। মানুষ বুঝতে পারে না কেন সে রাগছে। আসলে রাগটা হলো দীর্ঘদিন না বলার ভারে। 2. আইডেন্টিটি লস। যে মানুষ সবসময় অন্যের কথা মেনে নেয়, একসময় সে নিজেই ভুলে যায় সে কে, তার পছন্দ কি, তার সময় সে কিভাবে কাটাতে চায়, সে আসলে কোথায় যেতে চায়। নিজের জীবন হয়ে যায় অন্যের স্ক্রিপ্ট। 3. সম্পর্কের ইমব্যালেন্স। বাউন্ডারি ছাড়া সম্পর্কে একটা অদ্ভুত জিনিস হয়, যে বেশি দেয় সে কম রেসপেক্ট পায়। এটা কাউন্টার ইনটুইটিভ, কিন্তু এটাই সত্যি। কারণ মানুষ আনকনসিয়াসলি সেটাকেই ভ্যালু দেয় যেটা সহজে পাওয়া যায় না। বাউন্ডারি মানুষকে বলে আমার একটা জায়গা আছে, সেটা সবার জন্য খোলা না। এই জায়গাটা না থাকলে আপনি সম্পর্কে থাকেন, কিন্তু আপনার মূল্য থাকে না। আসুন এখন থেকে বাউন্ডারি কিভাবে তৈরি করব। 3টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আগে চিনুন, তারপর বলুন। বাউন্ডারি বলার আগে নিজে জানতে হবে কোথায় সমস্যা হচ্ছে, কোন কথাটা শুনলে ভেতরে একটু টান টান লাগে, কোন পরিস্থিতিতে শরীর বলছে না কিন্তু মুখ দিয়ে হ্যাঁ বের হয়ে যাচ্ছে। সেই সিগন্যালগুলো লক্ষ্য করুন, এগুলোই আপনার বাউন্ডারির চিহ্ন। 2. ছোট শুরু। প্রথমেই বড় না বলতে হবে না, ছোট জায়গায় শুরু করুন। আজকে একটু বিজি আছি, কাল করি, এটুকুই যথেষ্ট শুরুর জন্য। প্রতিবার এটা করলে মস্তিষ্ক শেখে না বলাটা সেফ। দুনিয়া শেষ হয়ে যায় না, সম্পর্ক ভেঙে যায় না এবং আস্তে আস্তে সেই পুরনো অ্যালার্মটা কমতে থাকে। 3. গিল্ট আর রেসপন্সিবিলিটির পার্থক্যটা করুন। না বলার পরে গিল্ট এলে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি কোনো ক্ষতি করলাম নাকি জাস্ট এক্সপেকটেশনটা পূরণ করিনি। এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। অন্যের এক্সপেকটেশন পূরণ করা আপনার দায়িত্ব না, নিজের প্রতি সৎ থাকা আপনার দায়িত্ব। যে মানুষ নিজেকে ভালো রাখতে পারে সে অন্যকেও ভালো রাখতে পারে। তাই বাউন্ডারি শুধু নিজের জন্য না, সম্পর্কগুলো ভালো রাখার জন্য। ইসলামে নফসের হক একটা স্বীকৃত বিষয়। নিজের যত্ন নেওয়া এখানে দুর্বলতা না, এটা একটা দায়িত্ব। আপনার জীবনে কি এমন কোনো জায়গা আছে যেখানে অনেক দিন ধরে হ্যাঁ বলে আসছেন, কিন্তু ভেতরে প্রতিদিন একটু একটু করে না জমছে? সেই জায়গাটার কথা আজকে একটু ভাবুন, শুধু ভাবুন। এটুকুই আজকের জন্য যথেষ্ট। সোলো আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলি যেগুলো সবাই বহন করে, কেউ বলে না। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন এবং নিজের জন্য একটু জায়গা রাখুন।